68 পৃষ্ঠার সমস্যার সমাধান করে পঞ্চম শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর অর্থাৎ কিভাবে আমরা দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারি। যেমন 0.1, এটাকে কি বলা হয়েছে? সাধারণ ভগ্নাংশে রূপান্তর করার ক্ষেত্রে আমরা এই সংখ্যাটা উপরে লিখব আর নিচে কি লিখব? দশমিকের জন্য একটি এক, যে কয়টি সংখ্যা থাকবে সে কয়টি শূন্য। সে হয়ে গেছে। এখানে আমাদের কি 3-এর 10। একইভাবে এখানে আমাদের থাকবে কি 15 ঠিকই থাকবে, দশমিকের জন্য একটি এক, আর ডান পাশে দুটি সংখ্যার কারণে দুটি শূন্য অর্থাৎ 100। এখানে 1 2 3 তিনটি সংখ্যা, এই 8ই থাকবে, এখানে আর কোনো কিছু হবে না। এভাবে আমরা দশমিক ভগ্নাংশ এবং সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারি। এগুলো কিন্তু আবার এটার ক্ষেত্রে আমরা কি করব? এটার ক্ষেত্রে আমরা করব কি, যে দশমিক ভগ্নাংশ আছে সেটাকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব। আর আরেকটা জিনিস হলো, এখানে কিন্তু অলরেডি করে দেওয়া আছে সব কিছু। যাই হোক, আমরা নিচের সমস্যাটি সমাধান করি। আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলছে সম্ভব হলে। আমরা যদি পারি এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। 0.04, এটাকে যখন আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব তখন হবে কি, যে উপরে থাকবে শুধু আমাদের একটি সংখ্যা 4, উপরে থাকবে কি 4, নিচে বসবে দশমিকের জন্য একটি এক, ডান পাশে যে কয়টি সংখ্যা থাকবে সে কয়টি শূন্য, 1 2, দুটি শূন্য। এখন আমরা এটাকে যদি কাটাকাটি করি বা ভাগ করি, 4 দিয়ে ভাগ করলে 4 4-এর মধ্যে একবার যায়, 4 দিয়ে 100 ভাগ করলে ভাগফল 25, অর্থাৎ 1/25, 1/25। একইভাবে আমরা 2 নম্বর সমস্যার সমাধান করব। আসলে দশমিক ভগ্নাংশ বা দশমিক সংখ্যায় সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা একদম সহজ। উপরে আমরা 35 লিখব, দশমিকের জন্য একটি এক, সংখ্যার জন্য দুটি শূন্য। এখন এটাকে আমরা কাটাকাটি করতে পারি কি দিয়ে? 5 দিয়ে কাটতে পারি, যে 5 7 35, 5 20 100, তাহলে আমাদের ফল হয় কি 7/20। 3 নম্বরে আমাদের একই 75, এটাকে যখন আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব, নিচে দশমিকের জন্য একটি এক, সংখ্যার জন্য দুটি শূন্য, এটাকে কাটাকাটি করলে আমাদের হয় কত? 4 25 100, 3 25 75, অর্থাৎ 3/4। 4 নম্বরে আমাদের কি বলা হয়েছে? 0.25, তাহলে উপরে আমাদের একই সংখ্যা 25, নিচে কত? দশমিকের জন্য একটি এক, 25 একবার যায়, 25-এর মধ্যে 100-এর মধ্যে কয়বার যায়? 4 বার যায়। হয়ে গেল আমাদের দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশ রূপান্তর এবং লঘিষ্ঠ আকারে প্রকাশ।